ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 98তম ক্লাস। গত ক্লাসে আমরা 259 নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 260 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فاسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. 260 এবং 261 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 298 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ যে তর্ক করছিল, বিতর্ক করছিল রবের ব্যাপারে। নমরুদ অস্বীকার করছিল যে নমরুদই রব, এছাড়া আর কোনো রব নাই, কারণ তিনি মৃত্যু দিতে পারেন এবং জীবিত। যখন নমরুদ তাকে প্রশ্ন করেছিল যে তোমার রব কে, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিল আমার রব হচ্ছেন তিনি যিনি জীবিত, জীবন দেন এবং মৃত্যু দেন। তখন নমরুদ বলেছিল আমি তো জীবন দেয় এবং মৃত্যু দেই। এবং তখন সে কি করেছিল, দুইজন কয়েদ আসামিকে এনে একজনকে মেরে ফেললো আর একজনকে ছেড়ে দিল, দেখালো দেখো আমি একজনকে মৃত্যুর থেকে ফিরিয়ে এনে তাকে জীবন দান করবো, আর একজনকে মেরে দিল। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে আমার আল্লাহ তিনি পূর্ব থেকে সূর্য উঠান, নিয়ে আসেন, তুমি পারলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো। একথা শুনে নমরুদ হতভম্ব হয়ে গেল। আল্লাহ বললেন যে আল্লাহ কোন জালেম জাতিকে হেদায়েত দেন না। এর পরবর্তী 259 নম্বর আয়াত আর একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এক নবী একটা জনপদের উপর দিয়ে যাচ্ছিল, যে জনপদটা ছিল ধ্বংস, পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। তখন তিনি আশ্চর্য হয়ে বললেন এই মৃত্যু প্রায় একটা জনপদকে আল্লাহ আবার কিভাবে জীবন দেবেন, আবার কিভাবে এটা আবার সে আগের মতো ফিরে আসবে। তখন আল্লাহ তাকে মৃত্যু দিলেন 100 বছরের জন্য এবং তারপর তাকে আবার পুনরুত্থান করলেন। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, তুমি কতদিন এভাবে অবস্থান করছিলেন? তিনি বললেন যে একদিন অথবা তার চেয়ে একটু কম সময়, অথবা একদিনের কিছু কম, অথবা একদিনের কিছু অংশ। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন। তখন আল্লাহ বললেন যে তুমি 100 বছর ছিলে এভাবে। তুমি তোমার খাবার এবং পানীয়র দিকে তাকিয়ে দেখো আমি কত ক্ষমতাবান, যে 100 বছরের মধ্যে আমি এই খাবার এবং পানি ইনট্যাক্ট রেখেছি, নষ্ট করিনি, আমি এটাকে বাসি করিনি। আবার তুমি তোমার গাধার দিকে তাকিয়ে দেখো, গাধাটাকে আমি মেরে ফেলেছি, তার হাড্ডি সম্পূর্ণ পচে গলে আলাদা হয়ে গেছে। তখন আল্লাহ বললেন যে আমি তোমাকে মানব জাতির জন্য একটা নিদর্শন দেখাবো। এরপরে আল্লাহ সেই গাধাটাকে আবার এক একত্র করলেন এবং
মাংস জড়িয়ে দিয়ে তাকে আবার জীবন দান করলেন। এবং তার সামনে সে স্পষ্ট করলেন যে আল্লাহ কিভাবে মৃতদের এবং কিভাবে বা কেমনি ভাবে আবার জীবন দান করতে পারেন। তখন সে নবী বলে উঠলেন, আমি জানি আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা পান। 260 নম্বর আয়াতে ওয়াইস কলা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলেছিল রব্বি আরিনি, হে রব আমাকে দেখাও, আমার রব আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃত্যুকে জীবন দাও। আল্লাহ বললেন, আওয়ালাম তুমি, তুমি কি ঈমান আনোনি, তুমি বিশ্বাস করোনি, তুমি এই প্রশ্ন করছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, ঈমান এনেছি। ওয়ালাকিন বাট লিয়াতমাইন্না কলবি, আমার কলবে, অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাচ্ছি। কলা ফাখুদ আর বাটা মিনাত তৈরি, তুমি 4টা পাখি ধরে আনো, ফাসুর হুন্না ইলাইকা, এবং তোমার থেকে পোষ মানিয়ে নাও 4টা পাখিকে। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, তারপর এই 4টাকে, এর ভিতরে আরো আছে যে ওগুলা কেটে টুকরো টুকরো করে 4টাকে মিশিয়ে দিই একবার পুরা স্ম্যাশ করে, তারপরে 4 টুকরাকে 4টা পাহাড়ে রেখে আসো। এবং তারপরে তুমি ডাক দাও, সুম্মা উদউহুন্না, তাদেরকে ডাকো, ইয়াতিনাকা, তোমার কাছে তারা আসে, সাইয়া, দৌড়ে। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল্লাহ আযীজুন হাকীম, আল্লাহ অত্যন্ত শক্তিশালী এবং জ্ঞানী, অত্যন্ত কুশল। সুবহানাল্লাহ। তাহলে অটা কি এখানে? অ বিভক্তি। ইস্তেনাফিয়া। ইয়েস, মাশাআল্লাহ। যেটা নতুন করে শুরু হচ্ছে, আর একটা প্রসঙ্গ আসছে। ইস, ইসটা কি? زمان ظرف زمان হবে স্যার। যে when জারফু ظرف জামান, زمان হবে when জারফু জামান, when জারফু when জামান। ظرف زمان। হ্যাঁ, রাইট, জারফু জামান। কলা ফেল মাদিন, ফাইল কি মুস্তাতির না আউটসাইড ডুয়ার আছে এখানে? ইব্রাহিমু। এ ইব্রাহিমু, মুস্তাদ। ইব্রাহিমু এ না মুস্তাতির কেন? এই কলার পরে মারফু ওয়ালা ও পরে ইব্রাহিম, আসতে, হ্যাঁ ফাইল স্যার, আসলে হ্যাঁ কেন? মুস্তাদ। ইব্রাহিম বললেন, কি বললেন? রব্বি, রব্বি আরেনি, হে আমার রব, আরেনি আমাকে দেখো। দেখেন, হে আমার রব, এই জিনিসটা এখানে শুধু উজ্জ্ব আছে, হে আমার রব কোথায় গেল? শুধু রব্বি। ইয়া। ইয়েস, ইয়া এখানে আছে, আবার রব্বি এখানে আবার কি এখানে দেখা স্যার যাবে? ইয়া আমার মাই মাই রব মানে রাব্বি ইয়ে আছে আর কি হ্যাঁ, স্যার। এটা একটু দেখি আমরা এখানে একটু জিজ্ঞেস করি। রব্বি, আরে, 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 রব্বি, আরে, রব্বি কি এর আসলে রব্বুন, রব্বুন, রব, রব, আমার রব, রব্বি। রাব্বি। রব্বু যোগ ইয়ামু, দেখেন তাই না? কি হবে তাহলে? রব্বুই হওয়ার কথা না নিয়ম অনুযায়ী? জি। রব্বুই, মুদাফ তানবিন রব্বুই, কিন্তু এটা হয়ে যাবে কি? রব্বি। যেহেতু ইয়া এর চায়, ইয়া তার আগে জেস চায়, তো হয়ে যাবে রব্বি, রব্বি, ঠিক আছে, রব্বি। কিন্তু আমার হে আমার রব, এখানে ইয়া, ইয়া, তাহলে রব্বি কি হয়ে যাবে এখন? এটা তো মানসুব হয়ে যাওয়ার কথা, রব্বাই হয়ে যাওয়ার কথা না? রব্বাই, তা হবে না, ওই রব্বি থাকবে, ইয়া, রব্বি, ঠিক আছে। কিন্তু এই ইয়াটা ড্রপ করা হয়েছে, ইয়াটা হে আমার রব, হে আমার রব, এখানে ইয়াটাকে মাহজুব রাখা হয়েছে
ইয়াটাকেও, এখানে ইয়াটাকেও মাযুব করা হয়েছে, তাহলে কি থাকলো এখন? রব্বি, আমার রব, হে আমার রব। বুঝতে পারছি ব্যাপারটা এখানে? সহজ জিনিস। ও, এরপর আছে আরিনি। আরিনি দেখেন, র আ, আমরা জানি কি র আ, র আ, ইয়া র, অর্থ কি? দেখা, নিজে দেখা। এটা কয় নাম্বার ফর্ম? 1 নম্বর ফোন। 1 নম্বর ফর্ম। ওয়ান। ফর্ম ফরে কি, ফর্ম ফোরে কি হবে? আরো, আর আর বলেন। আড়াই, আড়াই, আরো, আরো ইয়া, তাই না? আড়াই। আরো, আরো ইয়া, তাই তো? আরো, ইউরি, ইউ রি, ইউরি। এটা হচ্ছে ফর্ম ফোর থেকে আছে। এর অর্থ কি? আরেকজনকে দেখানো স্যার। ফর্ম ফোর, দেখানো, অন্য কাউকে দেখানো, তাই না? দেখানো, কাউকে দেখানো। টু শো, এটা টু সি, দুটো পার্থক্য হয়ে গেল। এখন আড়াইয়া থেকে স্যার ইউরাইয়া হবে না স্যার? ইউরাইয়া না কি? আরো আইয়া, আরো আইয়া আফা আলা, তাই না? এটা হচ্ছিল, আসলে ছিল আর, আর অয়া, ঠিক আছে? আর আফা আলা, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে আর অয়া। বুঝতে পারছেন? আর অয়া, ইউর ইউ ছিল আসলে, আরটা ও ছিল, জেড ছিল, কিন্তু আমি দেখি একবারে নিয়ে গেছি, বুঝলেন? ও একবারে চলে গেছে ও আজকে, আচ্ছা, বুঝতে পেরেছি। একবার। তাহলে এখন ইউরি, তুমি দেখো, কি হবে? তুরি, তুরি। এই। এখন এটাকে আমর করেন, আমর করলে কি হবে? মুদারে আলামত কেটে গেল, আর ইয়া চলে যাবে না, হরফিল্লাহ, নাকি? বলেন, হুম, নাদুম ভাই। জি। রইল কি রি, আর ফিরলে চলে রি। যাবে স্যার। এখন ওই 4 নম্বর ফর্মের নিয়ম হলো কি? আমতাটা চলে আসে, তাই না? আরি, আরে, দেখাও, শো, নি, আমাকে, আরি নি, আমাকে দেখাও। রব্বি আরিনি, আমাকে দেখাও। তাহলে এই নুনটা কি এখানে? প্রোটেকশন নুনটা, অফ। নুন একয়া, একয়া, নুন অফ প্রোটেকশন। প্রোটেকশন বলেছিলেন, এটা এক্সট্রা। আরি, আরি, ঠিক আছে? এই আরিটাকে আরি নি করা হয়েছে টু অ্যাভয়েড দ্য ডিস্টরশন অফ দ্য ভার্ব। অরিজিনাল ভার্বটা যে নষ্ট না হয়, এটাকে ইনট্যাক্ট রাখার জন্য এই নুনটা নিয়ে আসা হয়েছে। আমাকে দেখাও। ক্লিয়ার? তাহলে রব্বি আরিনি, হে আমার আচ্ছা রব। স্যার, এখানে আরিনি স্যার আমাকে দেখা, আমাদেরকে দেখানো কি হবে স্যার? হ্যাঁ, ওইটাও তো আরিনি হবে, আমাদেরকে তাহলে দেখাও। দেখা নুরিনি, তাই না? নুরি, না, আমাদের। আরি তো তো আল্লাহকে বলা হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরিনি, আরি না, নির জায়গায় স্যার আমাকে জায়গায় নাহনুর যখন এর কথাটা আসবে আমাদেরকে, তখন তাহলে হবে কি আরি না, তাই না? তাহলে হবে কি, ও দেখেন, আরি না হবে স্যার। আচ্ছা আরি আচ্ছা। না, এই তখন তো আর এটা নষ্ট হচ্ছে না, ইয়ার কারণে এখন তাহলে এটা নষ্ট হচ্ছে, ইনট্যাক্ট আছে তো আরি, তাই না? আর এইটা যদি না থাকতো, দেখেন যদি এই নুনটা না থাকতো, তাহলে আরি, আরি একটা ঝামেলা বাঁধতে এখানে ইয়েটাকে নিয়ে, সেই জন্য নুনটাকে নিয়ে আসে, কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? আরি, আরি না হইতে হচ্ছে, আরি বুঝতে না, পারছি। আমাদেরকে দেখাও। হ্যাঁ স্যার, আমাদের। এই হলো পার্থক্য। তাহলে এখন দেখলেন যে কিভাবে রব্বি এবং আরিনি হলো। তাহলে রব্বি আরিনি, ইব্রাহিম বলল, কি বললো? রব্বি আরিনি, আমাকে দেখাও। তাহলে আরিনি ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়েটা কি? মাফুলুন বিহি। আমাকে দেখাও, কি দেখাও? কাইফা তুহিল মাউতা, কিভাবে? আহিয়া ই, তুমি জীবিত করো, আল মাউতা, মৃতদেরকে। মাইতুনের বহু বচন কে?
মাউতা। তাহলে আরেনি, এই আরের মাফুলুন বি হচ্ছে কাইফা তুহিল মাউতা, হয়ে পুরাটা হচ্ছে এখন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। এটা হচ্ছে কলার মাকুলুল কওলি অথবা কে মাফুলুন বিহি। এখন ব্যাপারটা দাঁড়াতে, তাহলে কি এই ইব্রাহিমের কি সন্দেহ হচ্ছিল যে আল্লাহ পারে না? তার আত্মার তাহলে প্রশান্তি আল্লাহ বা এই তৃপ্তি। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্নটা কেন করলো, সেইটার উত্তর দিচ্ছে আবার। এটা বুঝলেন তো, ওয়াইজ কল ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। এই তুহি আহ ইহু, ইহুইটা আমরা কালকে দেখেছিলাম, আগের ক্লাস। তুহি তুমি জীবিত করো, মাওতা মাইতুনের বহু বচন মাওতা মৃতদেরকে তুমি জীবিত করো, কাইফা কিভাবে। তাহলে কাইফাটা এখানে কি? ইস্তেফাম। মুবতাদা, মুবতাদা। ইসমু ইস্তেফাম হয়ে মুবতাদা, মনে আছে? হরফ ইস্তেফাম এবং ইসমু ইস্তেফামের পার্থক্য কি মনে আছে রাম ভাই? আলিফ হামজা এবং আ হা, এবং হামজা এবং আ হা, এবং এই দুটো হলো হরফ ইস্তেফাম, এটা কখনো মুবতাদা খবর হবে না। তো বাকি যতগুলো ইস্তেফাম আছে, কাইফা, আইনা, মাতা, মা, মান, এগুলো সব ইসমু ইস্তেফাম, বিকজ এগুলো কখনো মুবতাদা অথবা কখনো খবর হতে পারে। এইখানে কাইফা এটা ইসমু ইস্তেফাম হয়ে মুবতাদা, আর খবরটা হচ্ছে তুহিল মাওতা, এই জুমলাতুল ফেলিয়ে হয়ে কাইফার খবর হয়ে জুমলাতুল ইসমিয়া, কাইফা তুহিল মাওতা পুরোটা জুমলাতুল ইসমিয়া হয়ে আরি, আরির কে মাফুলুন বিহি হয়ে পুরাটা জুমলাতুল ফেলিয়া হয়ে কলার মাফুলুল কওলি অথবা মাফুলুন বিহি। ক্লিয়ার? আরে ভাই, জি জি স্যার। আলহামদুলিল্লাহ। কলা, আল্লাহ বললেন। কলা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করনি, তুমি কি ঈমান আনোনি? এই আমার প্রশ্ন করছো কিভাবে আমি জীবিত করি। তাহলে কলার মাকুলুল কওলি হচ্ছে আওয়ালাম তুমিন। এখন দেখেন এই যে আটা, এটা আলিফ, এটা হামজা, এটা তাহকিক তারকিবে আসবে না। আর অটো হচ্ছে জায়েদা, অতিরিক্ত। লাম হরফু নাফিন জাজমিন কলবিন, এটা ছিল তুমিনু, ছিল তুমিনু, তুমি ঈমান আনো, বিশ্বাস করো। এটাকে লামের কারণে হয়ে গেছে মাজজুম, হয়ে মাদির অর্থ দেশে তুমি কি বিশ্বাস করনি, তুমি কি ঈমান আনোনি যে আমাকে এই প্রশ্ন করছো। কি আল্লাহ তো এটা প্রশ্ন করাটাই স্বাভাবিক আল্লাহ, তাই না? উত্তর আবার বলে দিচ্ছেন, কলা বালা, অবশ্যই। তাহলে আবার কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার আত্মার, আমার কলবের, হৃদয়ের প্রশান্তির জন্য। কোনো সন্দেহ নেই, তোমার প্রতি আমার 100% ইমান রয়েছে, কিন্তু প্রশান্তি চাচ্ছি। আমরা বলি না, আরে একটু দেখতে পারতাম ও শান্তি পেতাম, বলি না? কি বলেন? আমরা কিন্তু কথা প্রসঙ্গে বলি একটু প্রশান্তি লাগতো, দেখতে পেলে ভালো লাগতো, আর কিছুই না, আত্মারে শান্তি পেতাম। জি স্যার, উনি কি বলতো, হাসিনার পতন যদি দেখতে পারতাম মনটা শান্তি হতো। জি স্যার, পরিচিতরা অনেকে বলতো। দেখা তো হয়েই গেল, আবার কি শান্তি পেলাম, তাই না? প্রশান্তি পেলাম। তাহলে আল্লাহ বলতে পারে তুমি বিশ্বাস করো না আমি পারি, অবশ্যই পারো আল্লাহ, কিন্তু একটা প্রশান্তি চাচ্ছি, মনের তৃপ্তি চাচ্ছি, পরিতৃপ্তি। একইভাবে এরকম অবশ্যই আল্লাহ, তোমাকে তো আমি বিশ্বাস করি, ঈমান এনেছি, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তুমি মহান, তুমি কত পরাক্রমশালী, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র আমার প্রশান্তির জন্য। কলা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া, এই হুয়াকে, এই কলার হুয়া হচ্ছে আল্লাহ, আর এই কলার হুয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, কি ইব্রাহিম জবাব আসলাম। দিলেন? বালা। এই এখন আছে নাম কেন বললেন না? দ্যাট ইজ মাই কোশ্চেন। নাম বললে তো ইয়েস, কলা নাম। না, না, বোধক হইলে বলা বলতে হয়। আর প্রশ্ন যদি না বলতো, বোধক।
হ্যাঁ, নাবোধক প্রশ্নের হাবোধক উত্তর বলে। ঠিক আছে, কি বললাম? নাবোধক, এটা নাবোধক। লাম তুমিন, তুমি কি হ্যাঁ, বিশ্বাস করনি, এটা হাবোধক। না বালা, অবশ্যই হ্যাঁ। যদি বলতো আতু মিনু, আতু মিনু, তুমি কি বিশ্বাস করো, তাহলে বলতো কি নাম। এটা বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ বোধক হইলে নাম। এটা একটু বুঝতে হবে, এটা কিন্তু আমাদের কাছে এটা অনেক সময় একটু ডাউট থেকে যায়। হ্যাঁ স্যার, ওইটার মধ্যে যদি নাম বলতো তাহলে তো পরিষ্কার হতো না। হ্যাঁ দেখেন, তো ইব্রাহিম ইসলামকে পাখি ইয়ে করলো ওটা দেখা মতো তুমি বিশ্বাস করো না, না আমি বিশ্বাস করি নাম, না। নাম এবং বালা। বালা, ইয়েস, তাই না? ইয়েস, এটা হচ্ছে ইয়েস। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে নাবোধক, নাবোধক, প্রশ্ন। নাবোধক প্রশ্নের, নাবোধক প্রশ্নের উত্তর যদি আবোধক হয়, আবোধক হয়, তখন কি হবে? হইলে বালা। বালা। তখন বালা, বালা ব্যবহৃত হবে, তখন বালা ব্যবহার করতেই হবে। যেমন আল্লাহ এখানেই বললেন আ, আওয়া, লাম, হুম। তু, মিন, তু মিন। তুমি কি, দেখেন প্রশ্নটা কি, প্রশ্নটা কি, তুমি কি লাভ তুমি। বিশ্বাস, বিশ্বাস করনি, করো না। করনি। তাহলে এখানে কি নেগেটিভ না প্রশ্নটা? হুম। জি। কি বলেন? এখন এইটার উত্তর হবে বালা, ইয়েস। আর যদি হতো যে আবোধক, আবোধক প্রশ্নের উত্তর কি হবে? আবোধক কি হবে? নাম। হ্যাঁ, তা আবোধক হলে তখন কি হবে? নাম, নাম ব্যবহৃত হবে। ঠিক আছে না? যেমন এইটাকে আমরা ধরি, যদি বলা হতো এখানে আওয়া, আওয়া তো, কারণ কি মিন হবে না মিনু হবে? মিনু হবে স্যার। মিনু, যেহেতু এখানে লাম নাই তো এর অর্থ, এটা কি হবে? তুমি না। কি, তুমি কি কি বিশ্বাস করো? করো। হ্যাঁ, তুমি কি বিশ্বাস করো, পজিটিভ। তাহলে পজিটিভ উত্তর হবে তখন নাম, নাম। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বালা এন্ড নাম? এখন প্রশ্ন হচ্ছে এই বালা এবং নাম, এই দুটোর পার্থক্যটা কি তাহলে? আল্লাহ আওয়া তু মিনু না বললে আওয়া লাম তু মিনু কেন বললি? এমফেসিস দিল স্যার। এমফেসিস, ঠিক আছে, তাকিদ বুঝাবার জন্য, জোরালো করার জন্য, ডাউট দূর করার জন্য, কোনো সন্দেহ যাতে না থাকে, এই জন্য এই প্রশ্নটা এভাবে করা হচ্ছে। যেমন আল্লাহ সমস্ত রূহ, আমাদের সকলের শুরু তো আল্লাহ আগে তৈরি করে বেহেশতে রেখেছিলেন, তখন প্রশ্ন করেছিলেন কি? আলাস্তু বিরাব্বিকুম। হ্যাঁ, ওকে। কোরআনের আয়াত কিন্তু আলাস্তু বিরাব্বিকুম, লাস্তু, লাস্তু লাইসা থেকে লাইসা, লাইসা লাইসু, ওখান থেকে লাস্তু লাসনা, এম আই নট, সরি লাস্তু মানে আই অ্যাম নট, আমি নই। আলাইসা, আমি কি নই? বিরব্বিকুম, তোমাদের রব। বালা, অবশ্যই, ডেফিনেটলি, কোনো ডাউট এইভাবে। তাহলে কলার মাকুলুল কলিল আওয়ালাম তুমিন, তাহলে তুমি কেন প্রশ্ন করলে না? প্রশ্ন করেছি আল্লাহ শুধু প্রশান্তি পাওয়ার জন্য, আর কিচ্ছু না। এটা দেখতে পেলে ভালো লাগতো। মুসা আলাইসাল্লাম আল্লাহকে বিশ্বাস করতেন না, তারপর আল্লাহ কি করলো, দেখতে চাইলেন, আল্লাহ দেখতে পারলে একটু প্রশান্তি পেত। এগুলো মুতমাইন,
সাকিনা, সাকিনা বলে না, প্রশান্ত। তাহলে কলু, কলা বালা, বালা, ওয়ালাকিন, বাট হাউএভার, লিয়াতমাইন্না কলবি। এই নতুন একটা ভাগ পেলাম, কম। এটা হচ্ছে রুবাই। আর ফের আমরা যখন সুলাসি পড়েছিলাম সব, 1 থেকে 10 নম্বর হচ্ছে এ, 3 অক্ষর বিশিষ্ট সুলাসি, মুজাররাদ এবং মজিদ সি। অতিরিক্ত নিয়ে 10টা কম কি। মাত্রা ছিল 3 অক্ষর, আর এখন এই যে আসছে এটা হচ্ছে 4 অক্ষর। ফেলু, আল ফেলু আর রুবাই 4 অক্ষর বিশিষ্ট, এগুলো কোরআনে কম। এর মধ্যে একটা হচ্ছে ইতমাআন্না, কি জিনিস? ইত- ইফআলান্না, ইতমা ইতমাআন্না। ইত, এই ফার্স্ট শুনলেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এটা মনে রাখলে, বালা এবং নাম। আল ফেলু, আল ফেলু, আল ফ্লাসিলু, আল ফেলু আর সুলাসি, 3 অক্ষর বিশিষ্ট ফেল। এটা পড়েছি আমরা ফর্ম 1 থেকে ফর্ম 10। এই এই সবগুলো হলো সুলাসি। এই সুলাসির মধ্যে 2 ভাগ, একটা সুলাসি মুজাররাদ, একটা সুলাসি মুজিদসি। ঠিক আছে? ফর্ম 1 হচ্ছে সুলাসি মুজাররাদ, মুজাররাদ, মুজাররাদু, মানে মূল, একবার অরিজিনাল 3 অক্ষর যেমন জাহাবা, রাহাবা, নাসরা, এইগুলা, এইগুলো হলো কি মুজাররাদ। আর এটা হচ্ছে মজিদ ফি, মাজিদুন ফিহি, মানে এর মধ্যে অতিরিক্ত, মাজিদ মানে অতিরিক্ত, অতিরিক্ত থাকবে। যেমন এই ফা আলা, ফা আলা, ফা, ফা আলা, এখানে কয়টা? 4টা না? ফা কালিমা, আইন কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এইটা হলো মুফি। এরকম ফর্ম 2 থেকে, হ্যাঁ, তাহলে মুজাররাদ হচ্ছে ফর্ম 1টা, আর এই মজিদ ফি হচ্ছে ফর্ম 2 থেকে কত পর্যন্ত? টেন। ফর্ম 10। এই হয়ে গেল আপনার সুলাসি। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলিকে ডিরাইভ বার বলে নাকি? ডিরাইভ বার, অবশ্যই ডিরাইভড, ডিরাইভড, ডিরাইভ ডিরাইভড বার। অবশ্যই ডিরাইভড। ঠিক আছে, এইটা এইটুকু বুঝলেন কিনা, বেসিক টুকু? নাজমুল ভাই ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। আলম ভাই আছেন? আলম ভাই, আর একটা হলো, এখন এটা গেল, আর একটা হলো আল ফেলু আর রুবাই। আল ফেলু আর রুবাই, এই 4 অক্ষর, মাদ্দা 4 অক্ষর। ইফ আলান একটা, ঠিক আছে? ইফ আলাল্লাহ, এই একটাই আমরা আগে দেখি। ইফ আলাল্লাহ, এই ইফ আলাল, ঠিক আছে? এখন এইখানে হচ্ছে ইতমান্না, ইত, ইতমান্না, প্রশান্তি লাভ করা, প্রশান্তি লাভ করা, ইতমান্না, ইয়াত মাইন্নু। মাইন্নু, ইয়াত মাইন, ঠিক আছে? ইয়াত মাইন, সে প্রশান্তি লাভ করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আয়াতে কি আছে? ইয়াতমাইন্নু। লি ইয়াত মাইন্না কলবি, লি ইয়াত মাইন্না, লি ইয়াত,
লি ইয়াত মা ইন্না কলবি, কলবি। তাহলে এখানে ফাইল কে? হুয়া। কলবি, কলবি, কলবি। ইউ। কলবি হচ্ছে এখানে ফাইল, কলব। তাহলে ইয়াত মাইন হওয়ার কথা ছিল, ইয়াত মাইন না কেন হলো? এখানে হওয়ার কথা হলো এই যে ইয়াত মাইন্নু, এটা হওয়ার কথা ইয়াত মাইন্নু, কিন্তু ইয়াত মাইন না কেন হলো? তালিল। লিড জায়গায় বিকজ অফ আছে। লামুত তালিল। লামুত তালিল পড়েছিলাম, লি এখানে একটা আন আছে, আন। এই আনটা এখানে মুদমারা আছে, এখানে আনটা আছে কি লুকাইয়া আছে, সাইলেন্ট আছে। এই আনের কারণে মুদারেকে মানসুব করে দিয়েছে লি ইয়াত মাইন্না, এই জন্য হয়ে যাচ্ছে লি ইয়াত মাইন্না। ক্লিয়ার? লি ইয়াত মাইন্না। সাজান ভাই ঠিক আছে? তাহলে ফেল মুদারিউন মানসুবুন কেন হলো? বি আন মুদমারা, ফাইল কলবি, অহুয়া মুদাফ, ইয়া মুদাফ ইলাইহি। আমার কলব, আমার হৃদয়, আমার অন্তর যাতে প্রশান্তি পায়, এই জন্যই আল্লাহর চাচ্ছে, আর কিছুই না। কত সাবমিসিভনেস দেখেন, কত বিনয়ী ভাব আল্লাহর কাছে, তাই না? আল্লাহ তোমাকে তো অবশ্যই বিশ্বাস করি, সুবহানাল্লাহ, তোমার ক্ষমতা, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু দেখতে পেলে একটা ভালো লাগতো, শান্তি পেতাম। আল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেলেন, বান্দার উত্তরে আল্লাহ খুশি হয়ে গেলেন। তাহলে কলার মাকুলুল কৌলি হচ্ছে বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। এখন আল্লাহ তাহলে তার প্রশান্তি দিচ্ছে, তার আত্মাকে ঠান্ডা করতেছে, তার হৃদয়কে জুড়িয়ে দিচ্ছে। কলা ফাখুয আরবাআতাম মিনাত তৈরি, সেই বললেন ফাখুজ, অথবা নিয়ে আসো, আরবাআতাম মিনাত তৈরি, চারটা কি পাখি। পাখি নিয়ে আসো। তাহলে কলা তো বুঝলাম ফেল মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া, হুয়া কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললেন? ফাখুজ আরবাআতা। তাহলে কলা খুজ আরবাআতা মিনাত তয়রি বললি হয়ে যেত, ফাটা আসলো কেন? এই ফাটা কি? আবেদনটাকে অ্যাকসেপ্ট করলো, যে তার আবেদনটাকে অ্যাকসেপ্ট করলো, মানে আল্লাহ হ্যাঁ, তার তা ঠিক আছে, আবেদনটাকে ফাটা অ্যাকসেপ্ট কি এখানে? ফা, এটা কি হরফ আতফিন? আল ফা ও আল ওয়াকিয়াতু ফি করলো। জবাব, তাও তো নাই, শর্ত তো নাই এখানে, তাহলে ফাটা কি? হুম, আতফিন, হরফে আতফ। ইস্তেনাফিয়া। নতুন করে ইস্তেনাফিয়া, বলছি। নতুন করে বললেন তিনি। খুজ, আখাযা ইয়াখুযু, ওটা আমল হচ্ছে খুজ, ওটা আমরা শিখেছিলাম আগেই। ফেলুন, ফেলুন আমরিন, ফেলু আমরিন ফাইল মুস্তাতির, আনতা, হুইজ আনতা? ইব্রাহিম সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ানো আরবাতা, চারটা, মিনাত তৈরে, পাখি হতে। ঠিক আছে, তাহলে আরবাতান মিনাত তাইরে, এটা বলে দিলেন চারটা পাখি নিয়ে আসো। তাহলে কলার মাকুলুল কওলি হলো এই খুজ আরবাতা মিনাত তাইর, এই জুমলাতুল ফেইলিয়াটা হচ্ছে কলার মাকুলুল কওলের মাকুল। এরপর বললেন তারপরে কি করবা? আনলা। এখন কি করবা? ফাসুর হুন্না ইলাইকা। এখন চারটাকে পোষ মানাও, তোমার কথা শোনে, ওদের কণ্ঠস্বর শোনো, বোঝো ওরা কারা, ওদের কথা কেমন, দেখতে কেমন। এটা কেন বলেন আল্লাহ? এটা পরে মিলাইতে পারে। হ্যাঁ, মানে অ্যাকাস্টম করার জন্য, পরিচিতি করার জন্য, এদের সাথে একটা বিহেভিয়ার প্যাটার্নটাকে অ্যাডাপ্ট করার জন্য, বোঝার জন্য। হ্যাঁ, পরবর্তীকালে যখন পাখি চারটা, তখন উনি বুঝেন না, হ্যাঁ এটা তো আমার সে আগের চারটা পাখি, যাতে কোনো সন্দেহ না গজায় যে এই চারটা বোধহয় অন্য কোনো চারটা আল্লাহ দিয়েছে। আল্লাহ, কি সুন্দর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন তো, কত ম্যাথামেটিক্স, কত সায়েন্টিফিক, কত ডাউটলেস, টু দা পয়েন্ট।
তা ফাটা কি এখানে? আতফিন আতফিন। হরফু আতফিন, হরফু আতফিন। সুর হুন্না, নতুন একটা ভার্ব পেলাম, সুর। সারা, সরা ইয়াসুরু, পোষ মানানো। সরা ইয়াসুরু, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ কি সুন্দর ডায়ালগ হচ্ছে, দেখেন তো। একটু ডিপলি চিন্তা করলে স্তব্ধ হয়ে যেতে হয়। খলিলুল্লাহ, এ ইব্রাহিম খলিলুল্লাহ এই জন্য। আহ, এই জন্যে তাফসীরে আসছে যে সন্দেহ করায় কোনো পাপ নাই। আপনি যদি আল্লাহর কোনো ব্যাপারে আপনি সন্দেহ করে বসেন, কিন্তু ইমান আপনার নষ্ট হয়নি, ও শান্তিতে কোনো পাপ হবে না কিন্তু। বুঝলেন? এই যে এইগুলো দিয়ে ব্যবসায় যেটা ব্যাখ্যায় যেটা আসছে, সওয়ারা, সওয়ারা ইয়াসুর, মানে পোষ মানানো। পোষ মানানো, চারটা পাখিকে পোষ মানাতে হবে। এই সওয়ারা হয়ে গেছে সরা, তাহলে ওকে নাসারা ইয়াস উরু ছিল, এটা ইয়াস উরু হয়ে গেছে ইয়া সুরু। ইয়া সুরু, সে পোষ মানায়, তুমি পোষ মানাও। তা সুরু, তা সুরু, এটাকে আমর করেন এখন। দেখেন আমরের ইউজ কত, দেখেন আমরা যে আমর শিখেছি স্টেপ বাই স্টেপ, এর ইমপ্লিকেশন সারা কোরআনে রয়ে যায়। এই হলো কি, ঠিক আছে? তাহলে কি হলো এটা? এই এখানে কি আলিফ হামজাতুল ওয়াসলি কি আনতে হবে? না, দরকার নেই। করা আমাদের যাচ্ছে, কিন্তু এখানে দুইটা সুকুন পড়ে ইলতিকাউ সাকিনাইন। এখন একটা বাদ যেতে হবে, কোনটা? এই দুর্বলটাকে বাদ দিতে হবে। তাহলে কি থাকে? সুর। এই সুর, দেখেন এই কোরআনে এই যে ফাসুর হুন্না, এই দেখলেন পোষ মানাও। ফাসুর হুন্না, সুর ফেল আমরি, অর্ডার করলে, ঠিক আছে এবার চারটা পাখি নিয়ে এসো, এবার পোষ মানাও। তুমি জানো আর শান্তি চাচ্ছ, প্রশান্তি চাচ্ছ, আমি তোমাকে প্রশান্তি দিচ্ছি। তাহলে সুর ফেল আমরিন ফাইল মুস্তাতির আনতা, ইব্রাহিম আলাইহিস সালাম হুন্না কেন বললো? তাদেরকে হুম কেন বলেনি? পাখিতে অনেকগুলো। এই যে আরবাআতা দেখছেন, এই যে মুয়ান্নাস, আচ্ছা। হ্যাঁ এই জন্য হুন্না, তাদেরকে পোষ মানাও। ইলাইকা, তোমার দিকে, তোমার সাথে তাদেরকে পোষ মানাও, আমরা বুঝি পোষা, পোষাইতে হবে তাদেরকে, যাতে তুমি তাদেরকে চেনো, তারা তোমাকে চেনে। তুমি ডাক দিলে তারা চলে আসে, তোমার স্বর তাদের সাথে তাদের একটা অ্যাডাপ্টাবিলিটি আসে, আন্ডারস্ট্যান্ডিং একেবারে তৈরি করো। সুম্মা ইজ আর, এর মাঝে কিছু মাহজুব আছে। এরপর আল্লাহ বলেছেন এটাকে কেটে ফেলো, টুকরা করে ফেলো। পোষ মানার পরে এখন চারটাকে তুমি জবাই করে, কত্তা, কত্তা, টুকরা টুকরা করে চারটাকে মিশিয়ে ফেলো, ম্যাশিং, স্ম্যাশিং করো, যাতে সবগুলো মিশে গেছে গেলে। দেখেন আল্লাহ কিভাবে তার ক্ষমতাকে প্রমাণ দিচ্ছে, আল্লাহ, আল্লাহ। এরপরে ইজাল, ইজাল, ইজাল অর্থ কি এখানে? জাগালা মানে হলো বানানো, আবার জাগালা মানে রেখে হ্যাঁ, দেওয়া, এরকম। বানানো, তৈরি রাখো রাখো। করা, রেখে আসা, রেখে দেওয়া। বিভিন্ন এখানে অর্থ আছে। ইজাল, জালা ইয়া জালু, আলা কুল্লি জাবালিন, তাদেরকে চারটা পাহাড়, মানে প্রত্যেকটা পাহাড়ে তাদের রেখে আসে। মিন হুন্না জুজআন, জুজুন কেনা, জুজুন মানে পার্ট, টুকরা। এই যে তুমি চারটাকে ম্যাশ করলা, ম্যাশিং এর পরে এখন চারটা ভাগ করো, চারটা ভাগ করে প্রতিটি পাহাড়ে, মানে চারটা পাহাড়ে তাদেরকে রেখে আসো, এইগুলাকে রেখে আসো, দেখছেন? তাহলে সুম্মাটা কি? আতফিন আতফিন। আলফা আতফিন। ইজাল ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা জার কুল্লি মাজরুর ওয়া হুয়া মুদাফ, জাবারিন মুদাফ ইলাইহি। মিন জার হুন্না মাজরুর। জুজওয়ানটা কি? জুজওয়ান, মাফুল। ইজাল, জুজওয়ান, মাফুল। মাফুলুন বি।
ঠিক আছে, মাফুলুন বিহি হয়ে পুরোটা জুমলাতুল ফেইলিয়া। শুধু রেখে আসলেই হবে না, রেখে আসো সুম্মা আবার অতঃপর ফাতি উদউহুন্না, এখন তুমি তাদেরকে ডাকো। দা ইয়াদউ, উদউ লানা, উদউনি, আমাকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন উদউহুন্না, তাদেরকে ডাকো। এই যে চারটা পাখিকে টুকরো টুকরো এদেরকে এখন ডাকো, ওই চারটা পাখিকে আবার তুমি সেই পোষ মানিয়েছিলে যেভাবে, সেইভাবে এখন ডাকো, তাদের সাথে কথা বলো। উদু ফেলু আমরিন, ফাইল মুস্তাদির আনতা, ইব্রাহিম আলাইহিস সালাম, হুন্না মাফুলুন বিহি। আমি উদু দাওয়াত থেকে আসছে, ওই দাওয়া হ্যাঁ, মানে দা দাওয়াত দেওয়াই। ইয়াদউ, দেখাইতে দাওয়াত হবে, দেওয়া তো আমরটা গেছে দেখাইতে মানে হবে। না, ইনভাইট করা তো স্যার একই শব্দ, হ্যাঁ হ্যাঁ, একই। দাওয়াত, দেখে দাওয়াত সেম সেম, ডাকা, আহ্বান করা, ইনভাইট করা, নিমন্ত্রণ, সব একই। দাওয়াত খাইতে যাই না, দাওয়াত জি মাছদার। জি। অনেকে বলে দায়ী, দায়ীও তো এখান থেকে হ্যাঁ, আসছে। দাই ও আল্লাহ, সুন্দর, এটাই হ্যাঁ, তো। ভেরি গুড। দায়ীটা থেকে তাহলে দেখতে হবে, নিশ্চয় দেখা দরকার যে আমাদের এখন এই এই বর্তমান সময় দায়ীটা খুব বেশি চলতে, তাই না? দায়ী তাই দায়ী যে দাওয়াত দেয় সে। হ্যাঁ, ইসমু ফাইল, ইসমু ফাইল, ইসমু ফাইল, রাইট। হ্যাঁ, গুড। দেখে নি আমরা তাহলে, দাটা দেখে নি। আপনি আমি দাওয়াত দিলে আমিও দায়ী। দাওয়া, দাওয়া, ঠিক আছে। ইয়াদউ, ইয়াদউ, এখান থেকে মাদারের দুয়াও, দুয়া, দুয়া। তাহলে দাওয়া ওয়া এটা হয়ে গেছে, দা রয়ে গেছে ইয়াদ, ইয়াদউ, ইয়াদউ, এই ইয়াদউ। তাহলে এখান থেকে তাদু, তাদু, তাদু থেকে আমর, তো এটা আমরা সহজ জিনিস, এবার ফিল্লা পড়ে গেল। ঠিক আছে, এই এখন হামজাতুল অসলি আসতে হবে। হামজাতুল অসলি আছে, এটা কি হবে, পেশ হবে না, জের হবে। বেশ। জের হবে যেহেতু পেশা। আইন কেলমায় পেশ আছে। উদউ, জি ঠিক জি আছে। জি। উদউ, এখানে বলছে কি, আল্লাহ কি বলছেন, তুম্মা উদউ, তুম্মা উদউ, ঠিক আছে, উদউ, ঠিক আছে, উদউ। এখন যেটা ছিল দেখা, ইসমুল ফাইল, যিনি আহ্বান করেন, যিনি ডাকেন, তাকে কি বলা হবে বলেন, বলেন দাঈ, বলেন। হ্যাঁ দাঈয়ুন। হ্যাঁ, দেখেন, পা এই হয়ে যাচ্ছে না, দেখেন তো হিসাব মতো কি, জি। নাসিরুন, নাসিরুন, কি এটা ডাউট আছে কিনা কারো, বলেন। দায়ুন। ক্লিয়ার, হুম। একমত। একমত এখন, ক্লিয়ার। এখন নিয়ম হচ্ছে ইয়া থার্ড হবে। হরফের পরে যদি অ আসে সেটা ইয়া হয়ে যায়, তাহলে কি হবে, দা, দা, দা ইউন হয়ে গেল। ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এখন তাহলে দা, দা ইউন, এটা হয়ে যাবে এখন দা, লেখা যায়, আগে দেখাইছি আমি এটা, এটাকে যতম হয়ে যাবে, সুকুন হয়ে যাবে, তাহলে কি হবে, দা, ইন। দা ইন, কে, দা ইন, এটাকে লেখা যায় দাইন, দাইন, এই দাইন, ঠিক আছে, দাই, বুঝতে পারছেন, দাই, এই এখান থেকে আছে দাই, এই দাই মানে যিনি ডাকেন, যিনি ডাকেন, দাওয়াত দেন, দাওয়াত দেন, আহ্বান করেন, ইত্যাদি।
আঞ্জের আঞ্জের একটা না, দুই পেশ, না দুই দুইটা? জের, দুই জের, দুই জের, দুই জের, দুই জের। এখন এটা আবার নিয়ম আছে, এটা তো কি কি ধরনের ইসেম এটা? ইসমুন মানকুস, বলেছিলাম না ইসমুন মানকুস। মার্কোস। মানকুসের নিয়ম হচ্ছে এটাকে আবার যেমন আলিফ লাম হয়ে কাজিন। যাবে, যেমন নির্দিষ্ট হয়ে যাবে, তখন হয়ে যাবে কি আর কাজিন। আবার ইয়া চলে আসে আর এই এই কারণ এইটা সমান সমান আবার এইটা হয়ে গেছে এই। যেমন আলিফ লাম হবে ডেফিনিট হয়ে যাবে, তখন ইয়ে চলে আসে আর কে বোঝা গেছে ব্যাপারটা? একটু প্র্যাকটিস করবে আপনি, মানকুসটা একটু কাদি, কাদি। ওখানে কিভাবে হয়েছে একটা নিয়ম যদি শেখেন তাহলে হয়ে যাবে। আমি তো ভেঙে ভেঙে দেখাইলাম, আপনি এইভাবে একটু দেখে নিন তাহলে সুন্দর হবে। কোন সন্দেহ আছে এখানে কারো কোনো? তাহলে দায়ী হয়ে গেল, কোথেকে দায়ী আসলো? তাহলে উদু হুন না, তাদেরকে ডাকো ইয়াতিনাকা। ডাকলে কি হবে? তারা তারা তোমার কাছে আসবে, সাইয়া দৌড়ে আসবে, দৌড়ে। বুঝলেন? তাহলে ইয়াতি, ইয়াতি, আতা ইয়াতি আশা, ওইখান থেকে ইয়াতি না, ওই তারা আসবে। হিয়া হুমা হুন্না, ওইটার মুদারে হচ্ছে ইয়াতি না। তাহলে তারা আসে কা তোমার নিকট। কিভাবে আসে? সাইয়া, সাই করে না, মারা সাফা মারা আমরা সাই করি না, সেই সাই। তাহলে এই সাইয়াটা কি এখানে? হাল হাল। জি। বলেন তো, হাল। হাল হবে? তাহলে কিছু একটা ইয়ে হবে আর কি, যে তামিজ। তা আমি যেহেতু আসলে হালটাই বোধ হয় অ্যাপ্রোপ্রিয়েট বেশি। জি স্যার, কিভাবে হালটা। আসবে? দৌড়ানো অবস্থায় আসবে, রাইট। তাই এখানে হাল মানসুব, হাল। তাহলে এটা জুলহাল কি হবে? এই তাহলে ইয়া তিন আর হুন্না, হুন্না, হুন্না। তাই না? বোঝা জয়নুন। গেছে ব্যাপারটা? হ্যাঁ, ইয়াতিনা হুন্নাটা হইল জুলহাল। হ্যাঁ, রাইট, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পাখিগুলা দৌড়ে আসলো কেন? তারা ওরে পাখি তো পাখা আছে, তারা তো চারটা পাতে দৌড়ে দৌড়ে আসতে পারতো। তারা দৌড়ে আসলো কেন, হেঁটে আসলো কেন বলেন? চিন্তা করেন তো। কি ভেরি ইন্টারেস্টিং না প্রশ্নটা? জি স্যার। আল্লাহ তারপর কিভাবে প্রমাণ করছে? সাইয়া দিয়ে দিচ্ছেন এখানে, তাই আমার আগে বলে দৌড়ে আসবে তারা, দেখো তো তারা দৌড়ে আসবে, দৌড়ে আসছে। মানে তো অল্প দৌড়ে আসবে, তারা সময়ের উড়ে মধ্যে। আসবে, তো পাখি তো উড়বে। জি স্যার। আগে থেকে বলে দিচ্ছেন স্যার কি হবে কি হবে এ কি হবে। আগে থেকে বলে দিচ্ছেন যে এগুলা দৌড়ে আসবে, মানে না না, দেখাচ্ছেন কেন? নাকি? না স্যার, এখানে অন্যান্য পাখি হলে তো উড়ে আসতো, তো এটা যে এই চারটে জবে করা, সেটা দৌড়ে হেঁটে আসবে। অন্য পাখি হলে ও উড়ে আসতো, সেটা ওই যে ওইটাকে সেপারেট করার জন্যই আল্লাহ। রাইট, আলহামদুলিল্লাহ। এই চারটা যদি উড়ে আসে তাহলে আপনার চোখ, দৃষ্টিটা ওখানে রাখা যাবে না আসলে। আর গ্রাউন্ড থেকে আসলে আপনি সহজে এটাকে আইডেন্টিফাই করা সহজ হয়, তাই না? ব্যাপারটা দেখেন তো, মাঠ থেকে হেঁটে আসে গরুটা যদি হেঁটে আসে, আর একটা পাখি, কয়েকটা পাখি, আপনার কোনটার জন্য আপনার সহজ হয়? ওই হাঁটা বা দৌড়ানো জিনিসটার প্রতি আমাদের দৃষ্টিটা বেশি কি হবে? যাবে স্যার। দৃষ্টিটা ওখানে পড়বে বেশি, সেই জন্য পাখিগুলোকে উঠতে দেয়নি আল্লাহ, আরো প্রমাণ যথেষ্ট করার জন্য। মানে কোনো প্রশান্তি একেবারে 100%, কোনো ডাউট নাই। তারা দৌড়েছে, চোখে দেখতে পাচ্ছে ওই পাহাড় থেকে এইটা, ওই পাহাড় থেকে এইটা, এই পাহাড় থেকে এইটা আসতেছে। এখন পাখিগুলা কি কি পাখি ছিল, এর গায়ের রং কি ছিল, এইগুলো কি আমার জানা দরকার আছে? না, এটার দরকার নেই। অনেকে দেখবেন ইন্ডিয়ানে গিয়ে অনেক বিরাট কাহিনী বানাচ্ছে, সবুজ এটা কি? লাল কালো কত কি। মানে তা এটা আল্লাহ তো। তো বলে দিতে পারতেন জি স্যার। যে চারটা চার কালার চলে আসবে, কেন বলেনি আল্লাহ? মূল এটা বিষয়টা হলো আল্লাহর পাওয়ার দেখানোর জন্য মূল। পারপাস অফ দ্য লেসন। কারেক্ট স্যার। আর হলো এটা এটা তো, যিনি যিনি চিনার উনি তো কালার দেখেই চিনে ফেলছেন। আমাদের তো আর এটা দরকার নাই স্যার। হ্যাঁ, যে রাইট। এটা আমাদের মানে জন্য যে লিখতাম, পারপাসটা কি, আমাদের এই উদাহরণটা এনে পারপাসটা কি, ইতিহাসটা হিস্ট্রি থেকে কি, হিস্ট্রি তো না, ইটস এ পার্ট অফ দ্য হিস্ট্রি। পারপাসটা স্যার পরে আল্লাহ বলছেন আজিজুন হাকিম। না না, সেটা না না, সেটা আসতে দিন। এটা তো সেটা পর, বাট এই যে এইটার পারপাসটা হচ্ছে
কি পারপাস? যে আমাদের লেসন নিতে হবে। যে আল্লাহ যে মৃতকে জীবিত ক্ষমতা করতে বানায় পারে না। সেটা পরে আবার। এনে পাখি কয়টা ছিল? চারটা, ঠিক আছে, রং কিছু ওই সেই গাভীর মতো, সেই বনি স্টাইলের। কালো ছিল কিনা, সাদা ছিল কিনা পাখিগুলা, কি কি কবুতর ছিল হ্যাঁ, না, চড়ুই পাখি ছিল না, ঘুঘু ছিল? এই প্রশ্নগুলো এখানে অবান্তর। তাহলে আল্লাহ বলতে পারতেন, আল্লাহ বলেননি তো। এটা বলেননি এই জন্য, ওটা তোমার দরকার নাই। হে মানব জাতি, তোমাদের দরকার যে তুমি আমার ক্ষমতা কত বেশি, জি জি। আমার পাওয়ার কত বেশি, আমি কত ক্ষমতাবান, এইটা তুমি দেখো। আমাদের পারপাস তো এটা এইটা হয়ে যাবে। এটা কি হাঁটি আসার কথা বুঝাচ্ছে কিনা এটা? হ্যাঁ, ওই তো এটা হেঁটে দ্রুত, দৌড় দ্রুত গতিতে। হাই এটা মানে কি? দ্রুত গতিতে হাঁটা। দ্রুত গতিতে, দ্রুত রাইট। গতিতে আসা, দ্রুত গতিতে দ্রুত বেগে, সাফা, দ্রুত। সাফা মরায় আমরা সাই করি না, দ্রুত গতিতে হাঁটি আমরা। এটা দ্যাট তো কিন্তু এখন মানুষ, এটা এটা তো মানুষ হাঁটবে, কিন্তু এখানে দ্রুত গতি বুঝাচ্ছে কিনা? হ্যাঁ, দ্রুত, দ্রুত দৌড়ের গতিতে তারা আসছে, মানে দৌড়ানোর ভঙ্গিতে তারা আসছে, শুধু একটা। দৌড়ের দৌড়ের গতিতে স্যার, দৌড়ের হম হম গতিতে। হম হম, দৌড়ের গতিতে তারা আসছে, এটাই। মানে হাঁটা না আর কি। হ্যাঁ, মানে মানে উড়ে হাঁটার আসছে চেয়ে না তারা, বাট গতিতে যায়। দৌড়াতে গ্রাউন্ড থেকে তারা আসছে, গ্রাউন্ড লেভেলটাকে রেখে তারা আসছে। এই আল্লাহ একেবারে এখন দেখাই দিলেন, দেখো তো এখন আমি কি কাইফাতুহিল মাওতা বলেছিলে তুমি, এখন দেখো আমি কিভাবে উহিল মাওতা, আমি মৃত্যুর থেকে জীবিত করি। আল্লাহ আকবার। ও, ও, কি চমৎকার উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করার পরে সেই ইতিহাসটা আমাদের সামনে উপস্থাপন করলো, মানব জাতির সামনে, যাতে অনাগত মানব সভ্যতা যারা আসবে কিয়ামত পর্যন্ত, তারাও যেন শিক্ষা নিতে পারে যে আমার ক্ষমতা নিজের কারো কোনো বিন্দু মাত্র সন্দেহ না। আমি দিনকে রাত করি, মৃত্যুকে জীবিত করি, জীবিতকে মৃত করি, তাই না? আমি সূর্য পূর্ব দিক ছুটে পশ্চিম দিকে ডুবাই, আমি চন্দ্র আনি, কত কি করি আমি এখানে। বিন্দু মাত্র কারো কোনো অংশীদারিত্ব নাই, কারো কোনো ক্ষমতার কোনো এখানে কোনো বাহাদুরি নেই, একমাত্র আমি হলাম ক্ষমতাবান। যেন মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং আমার সাবমিসিভ হয়, আমার প্রতি ঈমান আনে। এরপর বলছেন আল্লাহ, ওয়াইলাম ইন আন্নাল্লাহ আজিজুন হাকীম। এখানে আল্লাহ বলেন নাই, দেখেন পার্থক্যটা দেখেন, কলাই আগের একটা দেখুন সাহেব, আলামু, নট আলামু, দেখেন পার্থক্যটা দেখেন, একই টাইপের কথা। আন্নাল্লাহ, এখানেও আন্নাল্লাহ, খেয়াল করছেন? এখানে হচ্ছে আলামু, আমি জানি, মানে কে জানে এখানে? ওই নবী, ইব্রাহিম আসলাম। নবী জানে। এখানে হচ্ছে এলাম, জেনো, জেনে রাখো তোমরা। সুবহানাল্লাহ, তুমি জানো, সরি তুমি জানো। ইব্রাহিম আলাইহিস সালাম আমর আদেশ করছেন, এখন তুমি জানো, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ নো, নিশ্চয়ই আমি ক্ষমতাবান এবং বিচক্ষণশীল। এবার আল্লাহ কনফার্ম করে বলতে পারেন, আর এবার কনফার্ম করে দিলেন। এখন তুমি কি মুতমাইন্না হলে, প্রশান্ত আত্মা হয়েছো? ওটা কি এখানে আতফিন, ইস্তেনাফিয়া। ইস্তেনাফি না আতফিন হবে? আতফিন। অরফাত, যেই বলে যেটাই বলে, জরুরি কিছু নাই। এলাম, এলাম, আলিমা ইয়ালামু তালামু থেকে আমর হচ্ছে এলাম, এটা আমরা সবাই জানি। এলাম ফেল আমরিল ফাইল মুস্তাতির আন্তা, আন্তাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে দেখেন এই দুটো আয়াত পার্থক্য, আলামু, আমি জানি, এই আলামুর ফাইল হচ্ছে এই যে নবী, ওই ব্যক্তি। আর এইখানে এলাম আন্তা, তুমি জানো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে কি জানো? আন্নাল্লাহ আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ এবং হাকীম। এখানে আল্লাহ বলে না যে নিশ্চয়ই জানো তোমার রব আজিজ হাকীম, কেন বলেনি? বলছে রব্বি, আমার রব আরেনি, তা বলতে পারতো তোমার রব আজিজ হাকিম। তারপরে আল্লাহ কেন বলছে বলেন? আল্লাহ কেন বললেন, রব কেন বললেন? হুম। রবের অর্থ তো সীমিত, কারণ রবের অর্থ তখন তো তো অনেক। অলরেডি নমরুদ, ইব্রাহিমের সময় নমরুদ তো অলরেডি রব নিজকে ডিক্লেয়ার দিয়ে ফেলছে অলরেডি। আর যে আল্লাহ রব বলে, তার সাথে সমসাময়িক একটা প্যারালাল হয়ে গেল না? জি স্যার। আপনিও চৌধুরী, আমিও চৌধুরী, পার্থক্যটা কি হলো? আল্লাহ যে শুধু চৌধুরী নয়, আল্লাহ শুধু রব না,
আল্লাহ যে আল্লাহ, রব তো আল্লাহ একটা গুণবাচক নাম, তাই না এই ব্যাপারটা? জি। এটাই। আল্লাহর তো কোনো সমকক্ষ কেউ নাই, কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ, এই জন্য আল্লাহ ব্যবহার দেখেন, প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা শব্দ প্রয়োগ কি চমৎকার, কত তাৎপর্যপূর্ণ, কত যুক্তিসঙ্গত, কত মধুর, কত শ্রুতি মধুর। হ্যাঁ, আল্লাহ বলেছে নিশ্চয়ই জেনে রাখো, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজিজ এবং হাকিম। আন্নাল্লাহ ইসমু, আন্ন হচ্ছে আল্লাহ, আজিজ হচ্ছে কি খবর ওয়ান্না এক, হাকিমুল খবর নাম্বার টু। আজিজ আছে করতে আজ্জা ইয়াইজু, মানে সম্মানিত হওয়া, পরাক্রমশালী হওয়া, ক্ষমতাবান হওয়া। আর হাকিম আসছে থেকে হাকামা। হাকুমা ইয়াহকুমু, তাই না? এটা আমরা বলেছিলাম যে হাকামা দুইটা বাপ থেকে আসে। কয়টা বাপ থেকে আসে? দুইটা বাপ থাকে। দুইটা বাপ। একটা হচ্ছে কি, বলেন বলে বলছি আমি এটা আপনাদের। কারুমা। মাশাআল্লাহ। একটা হচ্ছে হাকামা ইয়াহকুমু, বাপ নাসারা, শাসন করা, বিচার করা, ঠিক আছে, রায় দেওয়া, আদেশ করা, হুকুম করা। একটা হচ্ছে এখান থেকে হাকামা ইয়াহকুমু, এখান তো হাকিম হতে পারে। আরেকটা হচ্ছে হাকুমা ইয়াহকুমু, মানে কি জ্ঞানী হওয়া। হাকুমা ইয়াহকুমু, জ্ঞানী হওয়া, বিজ্ঞ হওয়া, বিচক্ষণ হওয়া। এখানে কি বলছে? বিজ্ঞ। বিজ্ঞ ব্যবহার করছে না বাংলায়? মহাবিজ্ঞ। আর একটা শাসক, তার হচ্ছে মহাবিজ্ঞ এবং মহাসত্য। তাহলে এখানে বিজ্ঞ কেন আমরা অনুবাদ করব? আমি তো অনুবাদ এখানে মহা কি শাসক বলতে পারতাম, কিন্তু এখানে অর্থটা কি কারুমাত থেকে নেব না নাসারাত থেকে নেব? বলেন। এখানে কারুমতে, কারণ এই যে আল্লাহ দেখেন এটার সাথে শাসনের কোনো সম্পর্ক নেই, এখানে হলো বিজ্ঞতা, তার জ্ঞানের, তার কি বলবেন এটাকে আপনি, ক্ষমতার, হ্যাঁ, ক্ষমতা তার, বিজ্ঞতা এবং ক্ষমতা দেয়। বিচক্ষণতা, জ্ঞানের তার কি ব্যক্তিটা আল্লাহ এখানে দেখাচ্ছেন, তার জ্ঞান কত বড়। এই জন্য এটা কারুমত থেকে নিতে হবে। এই জন্য বিজ্ঞ বাংলার ঠিকই আছে, শক্তিশালীতা ঠিকই। তাহলে দেখেন একটা আয়াতের ভিতর কত ইতিহাস, কত শিক্ষা একজন মুমিনের জন্য আল্লাহ এখানে উপস্থাপন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘটনাকে আমাদের সামনে নিয়ে আসছে মানব জাতিকে হেদায়েত, সঠিক পথে রাখার জন্য। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের মনে কোনো সন্দেহ আসে আল্লাহর ক্ষমতা নিয়ে ক্ষণিকের জন্য, সেটা কোনো, সেদিন আপনার কোনো অন্যায় বা পাপ হবে না। আমি তো ইমানদার, আসছি ক্ষণিকের জন্য, আবার শেষ, আবার এসে আমার দূরীভূত হয়ে গেছে, আমার প্রশান্তি, প্রশান্তির জন্য। ইতমান্না ইয়াতমাইন, এখান থেকে মুতমাইন্না। মুতমাইন্নাটা কোন ফর্মে আছে? ইসমুল মাফুল, যাকে প্রশান্ত করা হয়েছে। আর যিনি প্রশান্ত করেন তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাইট। তাহলে আমরা এই আয়াতটার ভিতরে আজকে অনেক নতুন শব্দ পেয়েছি এবং অনেক চমৎকার আমরা কিছু শিক্ষা পেয়েছি। সেদিন আমি যেটা বলেছিলাম যে কোরআনকে ইতিহাস বলা যাবে না, কোরআন তাহলে এক জায়গায় একটা লেসন বানাই ফেলতো, ইতিহাস একটা অধ্যায় করে তো আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রসুলদের বিভিন্ন ঘটনা আল্লাহ উপস্থাপন করেছেন, যেখানে যেটা দরকার হচ্ছে মানুষকে শিখাবার জন্য, মানুষকে রিলেট করার জন্য ঘটনা দিয়ে, যাতে মানুষ বোধোদয় হয়, মানুষের, মানুষ বুঝতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ক্ষমতাকে অনুধাবন। তাহলে আমরা আজকের যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথোপকথনটা, এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ যেন আমরা তার উপর আমাদেরকে কে দৃঢ় থাকার তৌফিক দান করুন। ইমানের উপর যাতে আমাদের সর্বদা দৃঢ় থাকার তৌফিক দান করে, এই দোয়া করছি আমরা আল্লাহর কাছে, এবং আমরা সেভাবেই আমরা চলার চেষ্টা করব। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।